নমস্কার বন্ধুরা, মৌমিতাস রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি সিমপুরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিও, আর কমেন্টে অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপি। তো এখন আমি এই রেসিপির দিকে চলে যাচ্ছি। তো বানানোর জন্য প্রথমে সিমগুলো নিয়ে নিলাম, তারপর এইভাবে উপরের অংশগুলো ছাড়িয়ে নিতে হবে, আর এইভাবে একটু ফাঁকা করে নিয়েছি। আর বাদাম এখানে আধ ঘন্টা মতো সামান্য গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে সর্ষা নিয়েছি, সাদা সর্ষা, একদমই শুকনোভাবে আগে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। তারপর 8-10টি মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর বাদাম দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, তারপর সিমের ভিতরে বিচিগুলো দিয়ে দিলাম, আর সামান্য পনির দিয়ে দিলাম। পনির কিন্তু বেশি দেওয়া যাবে না, সামান্য জল দিয়ে মিক্সিতে খুব ভালো একটি পেস্ট করে নেব। তারপর একটি ননস্টিক কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ খুবই সামান্য দিয়েছি। কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। খেতে খুব স্বাদ হয়, তোমরা বাড়িতে বানিয়ে খেও, আর আমাকে খেয়ে বলো কেমন লাগলো তোমাদের। তারপর এইভাবে মশলা পুর ভরে দিলাম আমি সিমের ভিতরে। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আর তোমরা এইভাবে কে কে বানিয়ে খাও আমাকে কমেন্টে জানিও। এখন আমি পুরটা ভাজার জন্য এখানে সামান্য বেসন নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে আর স্বাদ অনুসার নুন দিয়ে এইভাবে হালকা হালকা করে জল মিশিয়ে খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নেব। এইভাবে রিফাইন্ড অয়েলের মধ্যে সবগুলোই পুর আমি ভেজে নিলাম একটু লাল করে। দেখো বন্ধুরা কেমন লাগলো আমাকে